আজকে আমাদের বাংলাদেশে 16 ডিসেম্বর আমাদের বাংলাদেশে মহান বিজয় দিবস সারা বাংলাদেশেই পালিত হয়েছে। ইভেন শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। এটা আমাদের একটা জাতীয় দিবস, কারণ এই দিবসেই আমরা পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আমাদের বাংলাদেশকে এই দেশের সূর্য সন্তানেরা মুক্ত করেছিলেন। এই কারণে বিজয় দিবসে আপনাদের এই এলাকায় যুবকেরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছে। সেই জন্য আমরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এরকম তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা এলাকায় হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? দরকার আছে। কারণ এরকম তাফসিরুল কোরআন মাহফিলে আসলে গুনাহ হয় না, সওয়াব হয়, আবার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলে প্রথম থেকে তাকিয়া আপনি যখন শেষ পর্যন্ত তাকিয়া আপনি যখন বাড়িতে যাবেন, রহমতের ফেরেশতারা আপনাদের সাথে মুসাফা করবে। কারা করবে? রহমতের ফেরেশতারা। আপনি দেখলে দেখেন, না দেখলে নাই, আপনি অনুভব করলে করেন, না করলে নাই, রহমতের ফেরেশতা কিন্তু আপনার সাথে মুসাফা করবেই, মুসাফা করবে। মুসাফা করে শুধু তা না, মুসাফা কইরা ঘোষণা দেয়, আল্লাহ বান্দা মাহফিল থেকে এমন ভাবে বাড়িতে যাও যেন মহান আল্লাহ তোমাদের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। চিন্তা করছেন এরকম মাহফিলের কি দাম? এরকম মাহফিলের আমাদের কাছে দাম নাই, আল্লাহর কাছে অনেক দাম। আমাদের কাছে দাম কোন মাহফিলের? যদি কুস্তি খেলা হয়। কি খেলা? এই যে বিশাল বড় মাঠ, এই বিশাল বড় মাঠে যদি কুস্তি খেলা দেয়, এরকম দেখবেন 11টা 12টার যে সূর্যের যে তাপ আছে, সেই তাপেও মানুষ আইসা দাঁড়ায় থাকে। কিন্তু কোরআন হাদিসের মাহফিলে মানুষের আসার কি চায় না, মন চায়। আজকে যদি তাফসীরুল কোরআন মাহফিলে পরিবর্তে আপনাদের এই এলাকায় বাংলাদেশের সবচাইতে ভিআইপি কোন শিল্পী যদি আয়, দেখবেন সারা মাঠ এই এলাকার যুবকেরা বইরে গেছে, এমনকি মুরব্বী যারা আছে এরাও আয়া কয়, দেখি কে এত সুন্দর গান গায়, ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসের মাহফিলে আমাদের আসতে মন চায় না, কারণ আমাদের দিল, আমাদের মন এটা একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমরা কোরআন হাদিসের প্রতি আমাদের মহব্বত নাই, আমাদের মসজিদ মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা নাই, আমাদের উলামায়ে কেরামের প্রতি আমাদের শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা নাই। এই অবস্থা হয়েছে আমাদের সবার ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু কোন ঘরে কোরআন শরীফ আর খোলা হয় না। কোরআন শরীফ কি হয় না? খোলা হয় না। এটা যে বন্ধ আছে, বন্ধই থাকো, এটা খুললে লাভ নাই। একেবারে লেমিনেটিং করে, প্যাকেটিং করে ঘরের ভিতরে আমরা কোরআন শরীফ রাখি, সেই কোরআন শরীফ আমাদের কি হয় না? পড়তে মন চায় না। এই কারণে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কলম, এই সূরাতুল কলমের 3খানা আয়াত তিলাওয়াত করছি। আমরা সর্বপ্রথম জানব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কলমকে নাজিল করলেন কেন। তাফসীরের ভাষায় যাকে শানে নুজুল বলা হয়, নাজিল হওয়ার কারণ বলা হয়। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 1 মাস 1 দিন পূর্ণ হয়েছে, এর আগ পর্যন্ত আমাদের নবী মক্কার সব মানুষের কাছে খুব ভালো মানুষ ছিলেন। মক্কার মানুষেরা আমাদের নবীকে উপাধি দিয়েছিল আল আমিন, মুহাম্মদের মতো ভালো মানুষ, মুহাম্মদের মতো বিশ্বাসী, মুহাম্মদের মতো সত্যবাদী মানুষ এই সমাজ আর কেউ নাই। আমাদের নবীকে মক্কার মানুষেরাই উপাধি দিয়েছিল আল আমিন, অতি বিশ্বাসী। কিন্তু আমার ভাইয়েরা,
ইতিহাস তালাশ করলে দেখবেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল কইরা নবীজিকে যখন বললেন, হে রাসূল, আপনি মানুষের কাছে এই কোরআনের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেন, আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দেন, আপনার রিসালাতের দাওয়াত দেন। এইভাবে আমাদের নবী যখন ঈমানের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কার যে সমস্ত মানুষগুলা আগে আমাদের নবীজিকে বলতো মুহাম্মদের মতো ভালো মানুষ কেউ নাই, এই ঈমানের দাওয়াত দেওয়ার পরেই এই মক্কার মানুষেরাই আমাদের নবীকে বলতে লাগলো যে মুহাম্মদের মতো মিথ্যাবাদী আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা গালি দেয়, আমরা নবীরে কি দেয়? গালি দেয়। গালি দেওয়া সব আপনি কথা বলেন, গালি দেওয়া সব না কবিরা গুনাহ? কথা বলেন, গালি দেওয়া সব না কবিরা গুনাহ? আমাদের সমাজে দেখবেন স্বাভাবিক একটা গাইল আছে, স্বাভাবিক, এইটা বাপেও বুলারে দিলা, বুলারে বাপরে দিলা, আছে না? কবিরা গুনাহ গালি দেওয়া কি? মক্কায় একজন কাফের ছিল যার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। সে ছিল আবু জেহেলের পার্টনার, আবু জেহেলের দোস্ত। সেই আস ইবনে ওয়াইল মক্কার মানুষদেরকে একটা ঘরের ভিতরে একত্রিত কইরা আস ইবনে ওয়াইল কয়, মুহাম্মদ যেমনি ভাবে ঈমানের দাওয়াত দিচ্ছে, এইভাবে যদি মুহাম্মদ ঈমানের দাওয়াত দেয় তাহলে আমরা তো আমাদের মূর্তির পূজা করতে পারবো না, মূর্তির সামনে গিয়ে মাথা নত করতে পারবো না। এইভাবে পরামর্শ করে মুহাম্মদকে কেমনে গায়েল করা যায়, মুহাম্মদকে কেমনে এই দিনের ঈমানের দাওয়াত দেওয়ায় বাধা দেওয়া যায়, পরামর্শ করে আস ইবনে ওয়াইল মক্কার মানুষের কাছে বলতে লাগলো, হে মক্কার মানুষেরা, আমরা মুহাম্মদকে নিয়ে এত টেনশন কেন করব? মুহাম্মদ হচ্ছে নির্বংশ, মুহাম্মদের বংশ নাই। মুহাম্মদ যদি আজকে মারা যায়, আগামীকালকে তার পক্ষে প্রতিশোধ নেওয়ালা কেউ নাই। মুহাম্মদ হচ্ছে আটকুরা। মুহাম্মদ কি? আমাদের দেশে আটকুরা বলে তাদেরকেই, যাদের ছেলেও নাই মেয়েও নাই, তাদেরকে কি বলে? আটকুরা বলে। এটা গালি, এটা কি? আর আরবের মানুষের কাছে যাদের ছেলে নাই, মেয়ে থাকলেও ছেলে না থাকলেই তাদের কাছে আফতার, তাদের কাছে আটকুরা, তাদের কাছে কি? এই কারণে আমাদের নবীজি 4 জন মেয়ে এবং 4 জন ছেলে ছিল। 4 জন ছেলে কাসিম, তয়্যিব, তাহির, মারিয়া কিপ্তিয়ার করে আরেকজন ছেলে ছিল নবীজির, তার নাম হচ্ছে ইব্রাহিম। এই 4 ছেলে সাবালক হওয়ার আগে আগেই, পুরুষ হওয়ার আগে আগেই যেহেতু মারা গেছেন, নবীজি তাদেরকে বিবাহ শাদী করাইতে পারেন নাই। এই কারণে আস ইবনে ওয়াইল বলল যে মুহাম্মদকে নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, মুহাম্মদ হচ্ছে নির্বংশ। মুহাম্মদ কি? আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আস ইবনে ওয়াইল এই কথা বলল, আমাদের নবীজির কাছে যখন এই খবর গেছে, আমাদের নবী ব্যথা পাইছেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের নবী যদি ব্যথা পান, আমাদের নবীজিরে খুশি করেন কে? আরো জোরে বলেন, খুশি করেন কে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাউসার নাজিল কইরা নবীজিকে জানা দিলেন, নবী গো, আস ইবনে ওয়াইলের কথায় আপনার ব্যথা পাওয়ার কোনো কারণ নাই। আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলছে না। আল্লাহ সূরাতুল কাউসারের একেবারে শেষ আয়াতে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হয় নবী, আপনার দুশমন যারা তারাই হচ্ছে নির্বংশ। সুবহানাল্লাহ। যে শব্দ দিয়া আমাদের নবীজিকে তারা গায়েল করতে চায়, আল্লাহ তাআলা হুবহু সেই শব্দ বোমা দিয়াই তাদেরকে গায়েল করছেন আর জানায় দিছেন, আমার বন্ধু, আমার নবী, আমার দোস্ত, আমার রাসূল, আমার সর্বশেষ নবী, তিনি আবতর হতে পারেন না। তিনি বরং তার দুশমন যারা আস ইবনে ওয়াইল সহ মক্কার সব কাফেররাই হচ্ছে নির্বংশ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন দিয়েছেন। কি দিয়েছেন? কথা বলেন, কি অ্যাকশন? ডাইরেক্ট। মক্কায় একজন লেডিস ছিল, মহিলা, যার নাম হচ্ছে উম্মে জামিল। নাম কি? জোরে বলেন না ভাই, নাম কি?
উম্মে জামিল। এই উম্মে জামিল মক্কার মানুষের ঘরে ঘরে গিয়া সে বলতে লাগলো, এ মক্কার মানুষেরা, তোমরা যে মোহাম্মদকে মানতে চাও, আমি এইমাত্র মোহাম্মদের মজলিস থেকে আসছি। মোহাম্মদের কাছে মোহাম্মদের আল্লাহ এখন আর ওহী দেয় না, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ছেড়ে দিয়েছে। কি দিয়েছে? ছেড়ে দিয়েছে মানে সম্পর্ক নাই। ছেড়ে দিয়েছে মানে কি? সম্পর্ক নাই। উম্মে জামিল যে শব্দ দ্বারা ব্যবহার করছে যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা সেই শব্দই ব্যবহার কইরা আমাদের নবীজিকে খুশি করার জন্য সূরাতুদ দুহা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গায় আল্লাহ দিনের কসম খাইলেন, সেই জায়গায় আল্লাহ রাত্রিবেলার কসম খাইলেন। দিনের কসম এবং রাত্রিবেলার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, দিনের শপথ এবং রাইতের শপথ আমি আল্লাহ ঘোষণা দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী, উম্মে জামিল বলছে আপনার প্রভু আপনাকে ছেড়ে দিয়েছে, আর আমি আল্লাহ দিন এবং রাত্রির শপথ করে কসম খাইয়া এই ঘোষণা দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেয় নাই। ওয়া মা ক্বালা মানে ওয়া মা ক্বালা কা, আপনার প্রভু আপনার সাথে হিংসাও করে নাই। হিংসাও। আসিফ ইবনে ওয়াইল যে শব্দ দিয়া আমাদের নবীজিরে গায়েল করতে চাইছে, আল্লাহ তাআলা হুবহু সেই শব্দই ব্যবহার করছেন। উম্মে জামিল যে শব্দ দিয়ে আমাদের নবীজিকে গায়েল করতে চাইছে, আল্লাহ তাআলা সেই শব্দ দিয়াই সেটার প্রতিবাদ করেছেন, সেটার প্রতিবাদ করেছেন। এই কারণেই আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের যে সূরাতুল কলমের কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি, সেই সূরাতুল কলমটাও আল্লাহ তাআলা সেই পরিপ্রেক্ষিতে নাজিল করছেন। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মানুষের কাছে ঈমানের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহকে মেনে নাও, আল্লাহ ছাড়া আর কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর আমি মুহাম্মদকেও তোমরা রাসূল হিসাবে মেনে নাও। যেই মাত্র আমাদের নবী মক্কার মানুষের কাছে এমনি ভাবে দাওয়াত দিচ্ছেন, মক্কার সবচাইতে বড় কাফের ছিল আবু জেহেল। সেই আবু জেহেল মক্কার মানুষের কাছে গিয়া বলে, ও মক্কার মানুষেরা, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না, কারণ মুহাম্মদ হচ্ছে পাগল, এই পাগলের কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাইবা। যেই মাত্র আবু জেহেল মক্কার মানুষের কাছে এই কথা বলল, মক্কার মানুষেরা কয়, তাইলে মুহাম্মদ যদি পাগল হয়, তাইলে এই পাগলটারে একটা নজর দিকে আসি। আপনাদের বসিয়া গাউনি এই গ্রামে যদি কোনো পাগল হয়, এই পাগলকে দেখার জন্য বড় এবং মুরব্বীরা না গেলেও দেখবেন ছোট ছোট বাচ্চারা পাগলের পিছে দৌড়ায়। একজনে গিয়া লাঠি দ্বারা গুতা দেয় পাগল রে, আর একটা গিয়া পাগলের কাপড় চোপড় টাইনা একেবারে কুল্লা ফালায়। আসেনি? আছে। মক্কার মানুষরা বুঝেন, তুমি যখন বলতেছ মুহাম্মদ পাগল, তাইলে এই পাগলটার একটু দেখাই। মক্কার মানুষেরা আমাদের নবীজিকে দেখার জন্য যায়, আর গিয়া আমাদের নবীর সুন্দর ব্যবহার দেখে এই মানুষগুলো কলিমা পইরা মুসলমান হয়ে ফিরে আয়। আবু জেহেল কয়, পাগল, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কলম নাজিল করলেন। সূরাতুল কলম নাজিল কইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় দুইটা জিনিসের কসম খাইলেন।
একটা হচ্ছে ওয়াল কালামি, আল্লাহ তাআলা কলমের কসম খাইলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ামা ইয়াসতুরুন, এই কলম দ্বারা কলম যা কিছু লেখছে তার কসম খাইলেন। এই দুইটা জিনিসের কসম খাইয়া আমার আল্লাহ বললেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নন, বরং যে আবু জেহেল আপনাকে পাগল বলে, এই আবু জেহেল পাগল, আবু জেহেলের বাপ দাদা সদ্য গোষ্ঠী পাগল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আগো নবী আপনি পাগল নন, আল্লাহ তাআলা কলমের কসম কেন খাইলেন? কলম যা কিছু লিখছে তার কসম কেন করলেন? এই কারণে করলেন আমাদের নবী যেমনি ভাবে দামি, আমাদের নবী যেমনি ভাবে সম্মানী, এই কলমটাও অনেক সম্মানী, অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে যখন সৃষ্টি করলেন, কলমকে সৃষ্টি করে বললেন উক্তুব, ও কলম তুমি লেখো। কলম আল্লাহকে বলল আল্লাহ কি লিখবো, কি লিখতে হবে আমার তো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন কলম রে, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তুমি লেখো। কলম সব কিছু লেখার পরে জাফাল কালামু বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, এবার কলম আল্লাহকে বলে আল্লাহ সব কিছুই লিখছি, এখন তো আমার কালি নাই, আমি আর কি লিখবো? আল্লাহ তাআলা সেই দিন কলমকে বলেছিলেন কলম রে আর লিখতে হবে না, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তুমি লিখে দিয়েছো। সেই কলম সেই দিন আমার আপনার জন্ম মৃত্যু লেখছে, সেই কলম সেই দিন আপনি আমি কোন জায়গায় বিবাহ করব সেইটা লেখছে, সেই কলম সেই দিন লেখছে আপনি কয়টা বিবাহ করবেন আর বাচ্চা জন্মাইবেন কয়টা, সব কিছু কলম লিখে দিয়েছে। সেই কলম লিখে দিয়েছে আপনি কোন জায়গা থেকে রিজিক তালাশ করবেন, আর কি খাইবেন আর কি খাইবেন না, কলম লিখে দিয়েছে। এই কারণে কলম অত্যন্ত দামি, কলম অত্যন্ত সম্মানী, আমাদের নবীও সম্মানী। এই কারণে আল্লাহ তাআলা কলমের মতো সম্মানী জিনিসের কসম খাইয়া আমাদের নবীজিকে সান্ত্বনা দিলেন, নবী গো আবু জেহেল আপনাকে বলতেছে পাগল, আমি আল্লাহ কলমের কসম খাইয়া বললাম আপনি পাগল নন, বরং আবু জেহেলের তার বাপ দাদা সদ্য গোষ্ঠী পাগল। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল পাগল, আপনি পাগল নন, কারণ আমি আল্লাহ আপনার উপরে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, যে পরিমাণ নিয়ামত আপনার কাছে আছে, সেই নিয়ামতওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আমার বন্ধু আপনি হচ্ছেন আমার দুস্থ, আমার দুস্থ কোনোদিন পাগল হইতে পারে না। বলেন তো ভাই আমাদের নবী কি পাগল? একটু জোরে বলেন আমাদের নবী কি পাগল? আল্লাহ সূরাতুল কলম নাজিল কইরা নবীজিরে সান্ত্বনা দিলেন যে না আপনি পাগল নন, বরং আবু জেহেলেরাই পাগল, আবু জেহেলেরাই পাগল। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নন। কি পরিমাণ অনুগ্রহ, কি পরিমাণ নিয়ামত দান করছেন আমাদের নবীজির উপরে। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী, আমাদের নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে নবুয়তি নিয়ে কেউ আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ঠিকই আসবেন, কিন্তু নবী হইয়া না, বরং আমাদের নবীজির উম্মত হইয়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সাক্ষী দেয় আমাদের নবী সর্বশেষ নবী।
নবীজির হাদিস সাক্ষী দেয়, আমাদের নবী সর্বশেষ নবী। সাহাবায়ে কেরামের আসর সাক্ষী দেয়, আমাদের নবী সর্বশেষ নবী। এমনকি যে সমস্ত হিংস্র প্রাণীগুলো আছে, এই হিংস্র প্রাণীগুলো সাক্ষী দিয়েছে আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে একটা সম্প্রদায় আছে যাদেরকে আহমদিয়া বলা হয়। কি বলা হয় চিনেননি? হ্যাঁ, আহমদিয়া সম্প্রদায় মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরি আসে। মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর উত্তরসূরি এরা এই কথা বলে যে মোহাম্মদ তিনি সর্বশেষ নবী নন, বরং আমাদের লিডার মির্জা গুলাম আহমদ কাদিয়ানী হচ্ছে সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মির্জা গুলাম আহমদ কাদিয়ানী বলে সর্বশেষ নবী। কোথায় মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আর কোথায় আল্লাহর দুষ্ট পয়গম্বর রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, এই কারণে আমার ভাইরাম আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বশেষ নবী, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে মানুষকে বুঝাইছেন, নবীজিও হাদিসের মাধ্যমে বুঝাইছেন, সাহাবায়ে কেরামের আসরও পাওয়া যায়। এমনকি জঙ্গলের হিংস্র জানোয়ার যেগুলো, এই সমস্ত জানোয়ারগুলো স্বীকার করছে আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী। এই কারণে আমার ভাইরাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, দিলটাকে নরম করে দেন। আমাদের দিল পাষাণ হয়ে গেছে, আমাদের দিল নরম হয় না। দিল যদি নরম হয় চোখ দিয়া পানি আসবে, আর দিল যদি নরম হয় না চোখ দিয়া পানি আয় না। এরকম তাফসিরুল কোরআন মাহফিল আইসা আপনার দিলটা যদি নরম হয়ে যায় আর আপনার চোখ দিয়া যদি এক ফোঁটা পানি বের হয়, আপনি যখন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবেন, এই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভায় দেয়। কে আগুন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে মদিনাতে একটা বাজার আছে, যে বাজারের নাম হচ্ছে উকাস বাজার। এই উকাস বাজারে প্রত্যেক বছর মেলা হয়। সেই মেলাতে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসায়ীরা আসে ব্যবসা করার জন্য। আমাদের নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো আমরা ওই উকাস বাজারে মেলায় যাই। যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, তাদের কাছে আমি রাসূল ঈমানের দাওয়াত দিব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রিসালাতের দাওয়াত মানুষের কাছে তুলে ধরব। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে সেই উকাস বাজারের মেলায় গেলেন। এই কারণে আমাদের সমাজে কিছু যুবক আছে কয়, হুজুর আমাদের নবী যদি মেলায় যাইতে পারেন তাইলে আমাদের বিজয় মেলা 21শে মেলায় গেলে দোষ কি আসেনি? আমি তারে বলি, পাগলাম, তোমার মেলায় যাও আর নবীর মেলায় যাওয়া এক না রে। নবীজি মেলায় গেছেন মানুষের দিনের দাওয়াত দেওয়ার জন্যে, আর তুমি তো মেলায় যাও মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্যে? নবীর মেলায় যাও আর তোমার মেলায় যাওয়া এক নয়। আমাদের নবীজি নিয়ত করলেন মেলাতে যাব, যেহেতু এই মেলায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। আমাদের নবী সেই উকাস বাজারের মেলায় গেছেন। মেলায় যাইয়া আমাদের নবী দেখলেন একজন ইহুদি, তার হাতে একটা বস্তা, কিন্তু সেই বস্তার ভিতর থেকে কি যেন একটা শুধু লাফাইতেছে। আমাদের নবী ইহুদিকে ডাক দিলেন, বললেন, ইহুদি রে, তোমার বস্তার ভিতরে কি? ইহুদি বলল, মুহাম্মদ
আমার বস্তার ভিতরে একটি গুইসাপ। নবীজি বললেন, আমি মুহাম্মদ গুইসাপের নাম শুনছি, কিন্তু গুইসাপ কোনোদিন আমি দেখি নাই, আমাকে তুমি একটু গুইসাপটা দেখা দাও। এবার ইহুদি বলে, ও মুহাম্মদ, আমরা তোমাকে সর্বশেষ নবী মানি না, সুতরাং তোমাকে গুইসাপটাও দেখাবো না। আমাদের নবী আরেকবার বললেন, ইহুদি রে, আমি রসুল কোনোদিন গুইসাপ দেখি নাই, আমাকে তুমি গুইসাপটা দেখা দাও। এবার ইহুদি বলল, মুহাম্মদ, যেহেতু তোমাকে আমরা সর্বশেষ নবী মানি না, সুতরাং তোমাকে গুইসাপটাও দেখাবো না। আমাদের নবীজি আরেকবার বললেন, ইহুদি রে, আমি রসুল জীবনেও কোনোদিন গুইসাপ দেখি নাই, আমাকে তুমি গুইসাপটা একটু দেখা দাও। এবারও ইহুদি একই কথা বলল। তিনবার বিশ্বনবী চাইলেন গুইসাপটা দেখার জন্য, তিনবার এই নবীজির সেই কথা রিজেক্ট করে দিল ইহুদি। পাশেই ছিলেন হযরতে উমর। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হযরতে উমর তিনি নরম ছিলেন না গরম? বলেন, আরো জোরে বলেন। হযরতে উমর কেমন গরম ছিলেন? আমাদের নবী বলেছেন, হযরতে উমর যে রাস্তা দিয়া যায়, এই রাস্তা দিয়া শয়তান আয় না। শয়তান ভয় পায়। আর আমরা এমন ইমানদার, শয়তান আমাদেরকে পার্টনার বানায় ফেলছে, দুষ্ট বানায় ফেলছে, ঠিক কিনা বলে? আমরা শয়তানের পার্টনার হয়ে গেছি, আমাদেরকে ভয় পাইবে তো দূরের কথা। শয়তানে নিয়াই আমাদের বসবাস, শয়তানে নিয়াই আমাদের খেলাধুলা। জুড়ে বলেন কথা ঠিক কিনা? হযরত উমর বললে, হুজুর, কত বড় বেয়াদবি ইহুদি! আপনি তিনবার বললেন, তিনবারই রিজেক্ট করে দিল, আপনার কথা সে মানতে রাজি না। নবী গো, আপনি আমায় অনুমতি দেন, এই ইহুদির মাথাটা তার শরীর থেকে আলাদা করে ফেলি। আমাদের নবী সেই দিন হযরত উমরকে কি বলেছিলেন? ওরে পৃথিবীর আশিক রসুলেরা, দাবি করো রসুলের প্রেমিক, রসুলের আশিক দাবি করো, কিন্তু নবী হযরত উমরকে কি বললেন একটু শুনে যাও। হযরত উমরকে আল্লাহ নবী বললেন, উমর রে, এই গুইসাপের মালিককে? হযরত উমর বললেন, গুইসাপের মালিক ইহুদি। নবীজি হযরত উমরকে বললেন, যদি ইহুদি এই গুইসাপের মালিক হয়, ইহুদি যদি তোমাকে নিজ থেকে তার গুইসাপ না দেখায়, জোর কইরা তার গুইসাপ দেখার পারমিশন ইসলাম তোমাকে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নতুন বিয়ে করছি, আমার একজন পার্টনার আছে, আমি চাই না আমার পার্টনার আমার বউরে দেখুক। চাইনি চাননি আপনি? আপনার বউরে দেখা আমি দেখবো, এটা চাননি আপনি? কিন্তু অনেক বন্ধু আছে, তার বন্ধুর বউরে জোর করে দেখে, হারাম। একটা জায়গায় কবিরা গুনাহ, আর একটা জায়গায় অনাধিকার চর্চা করলেন, দুইটা গুনাহ। আপনার পকেটের ভিতরে কত টাকা আছে? আমি যদি বলি চাচা দেখান, আপনি বলেন না, কাল লাগে দেখাইব, আমি জোরে দেখতে চাই, এটা কি জায়েজ? জোরে বলেন জায়েজ? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ধমক খাইয়ে তিনি যখন চুপ হয়ে গেছেন, চুপ হয়ে যাওয়ার পরে ইহুদি তখন বুঝতে পারল উমরের মতো শক্তিশালী মানুষ ধমক খাইয়া চুপ হয়ে গেছে। এবার ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমরা তোমাকে সর্বশেষ নবী না মানলে কি হয়েছে? তিনবার তুমি রিকোয়েস্ট করছো, সুতরাং আমি তোমাকে গুইসাপটা দেখায় দিব। এবার ইহুদি তার বস্তার ভিতর থেকে গুইসাপটা বের করছে। যেই মাত্র ইহুদি তার হাতে গুইসাপটা নিছে, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন গুইসাপের চোখের দিকে তাকালেন, চোখের দিকে তাকায় দেখে এই গুইসাপের চোখ দিয়া পানি টপকায়া টপকায়া জমিনে পড়তেছে। আমাদের নবী সেই দিন আল্লাহকে বললেন, আল্লাহ, এই ইহুদিরা আমি মুহাম্মদকে সর্বশেষ নবী মানে না,
অথচ এই গুইসাপ যদি মানুষের মতো কথা বলতো, এই গুইসাপটা স্বীকার করে নিত আমি মুহাম্মদই হচ্ছি সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বললেন, জিবরিল আমার বন্ধুর কানের কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু এই গুইসাপকে যে প্রশ্নই করবে গুইসাপ মানুষের মতো উত্তর দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দিনে দুপুরে বেলা ওয়াজ করা খুব কষ্ট, এক তো গরম, দ্বিতীয়ত কোনো সিস্টেম নেই। সামনে যে ছায়া দেখলে আস্তা প্যান্ডেল খালি দেখা যায়, হ্যাঁ, আর রাত্রি বেলা হইলে তো ফিস দেখা যায় না, যা বোঝা যায় যে অনেক মানুষ আছে। ঠিক আছে স্যার? এই কারণে আমার ভাইরা আলোচনা শেষ পর্যায়ে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আর দিলটাকে নরম করে দেন। হযরতে জিবরিল আয়েশা আমাদের নবীজির কাছে যখন বললেন, নবী গো আপনি এই গুইসাপকে প্রশ্ন করতে থাকেন, গুইসাপকে যে প্রশ্নই করবেন এই গুইসাপ মানুষের মতো জবাব দিয়ে দিবে। এই কারণেই আল্লামা জালালউদ্দিন সায়ুতি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে কিতাবের মাঝে লিখছেন, আমাদের নবী সেই দিন গুইসাপকে একটা প্রশ্ন করেছিলেন। নবীজি প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাদ দাব্বু ফাকুল মান আনা, ও গুইসাপ তুমি সত্যি করে বলো আমি মুহাম্মদ কে। যেই মাত্র আমাদের নবী গুইসাপকে এই প্রশ্ন করলেন, গুইসাপ তো মানুষের মতো কথা বলে না, গুইসাপ মানুষরে পাইলে সুবল দিতে চায়, আক্রমণ করতে চায়, জোরে জোরে বলেন ঠিক কিনা। কিন্তু সেই গুইসাপ না, সেই দিন আমাদের নবীজির সামনে সে জবাব দিল, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, শুধু আল্লাহর প্রেরিত রাসূলই নন, আপনি হচ্ছেন সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষগুলো আমাদের নবীর সর্বশেষ নবী মানতে রাজি নয়, কিন্তু আমার ভাইরা একটা গুইসাপ, যে গুইসাপ মানুষে পাইলে সুবল দিতে চায়, যে গুইসাপ মানুষে কি গুইসাপ পাইলে সালাম দেয়নি, সাপে পাইলে সালাম দে, সালাম দে জিগাইনি বসে কাউরি বাইসাপ বালা আসেননি, এটা জিগায় আপনাদের হাব ভাবে বুঝা যায়, মনে হয় জিগায়। সাপে পাইলে সুবল দিতে যায়, সিংহ পাইলে আক্রমণ করতে যায়, বাঘে পাইলে সালাম দেয়। গুইসাপ বলল, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, আপনি হচ্ছেন সর্বশেষ নবী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি বেড়াম সে তো টাসকি খেয়ে গেছে, আমার কাছে এই গুইসাপ এতদিন পর্যন্ত একটা দিনও সে এইভাবে কথা বলে নাই, কিন্তু আজকে দেখি মুহাম্মদের সামনে আইসা মুহাম্মদকে স্বীকার করে নিছে, মুহাম্মদই সর্বশেষ নবী। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই গুইসাপটাকে আরো কিছু প্রশ্ন করেছেন। মনে হয় আসরের নামাজের সময় হয়ে যাইতেছে, এই কারণে মনে হয় বিস্তারিত বলতে পারবো না। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি গুইসাপকে প্রশ্ন করেছিলেন, গুইসাপ রে আমি যখন তোর চোখের দিকে তাকালাম, তোর চোখের দিকে তাকায় বুঝতে পারলাম তোর চোখ দিয়ে পানি পড়তেছে, তুই আমাকে বল তুই কান্না করেছিস কিনা। এবার গুইসাপ বলতেছে, নবী গো আমি ছিলাম মদিনার একটা জঙ্গলের ভিতরে, হঠাৎ জঙ্গলের ভিতরে কে যেন ঘোষণা দিল আখির জমানার নবী মুহাম্মদ যিনি হবেন তিনি মক্কা থেকে এই রাস্তা দিয়া হিজরত করে তিনি মদিনাতে যাবেন। যেই মাত্র আমি এই ঘোষণা শুনলাম, সারাটি রাত ঘুমাইতে পারি নাই, আমার ঘুম ধরে না, কোন সময় সূর্য উঠবে গো, সকাল হলে আমি ওই রাস্তায় যাব, আর রাস্তায় গিয়ে আপনার সুন্দর চেহারাটা দেখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গুইসাপ বলতে লাগলো, নবী গো আমি সকালবেলা এই রাস্তায় গেলাম, আমার উদ্দেশ্য হলো আপনার সুন্দর চেহারাটা একটি নজর দেখব,
কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, আপনি আসেন নাই। এরপরে আমি আবার জঙ্গলের ভিতরে চলে গিয়েছি, কিন্তু সারাটি রাত ঘুমাইতে পারি নাই। কারণ কোন সময় সকাল হবে, সকাল হইলেই আমি এই রাস্তায় আসব, আর এই রাস্তায় আইসা আপনি এই রাস্তা দিয়া মদিনাতে যাবেন, আপনার সুন্দর চেহারাটা আমি দেখতে পারবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই রাস্তায় উঠলাম আপনার সুন্দর চেহারা দেখার জন্য, এই লোকটি আমায় ধরে তার বাড়িতে নিয়ে এসেছে, আমি আপনাকে দেখতে পাই নাই। আজকে যখন এই লোকটি আমাকে এই বাজারে উঠাইছে বিক্রি করার জন্য, বস্তার ছিদ্র দিয়া আমি যখন বাজারের বাইরে তাকাইলাম, তাকাইয়া সর্বপ্রথম আপনার চেহারায় আমার চোখ পড়ছে। আপনার সুন্দর চেহারা দেখেই আমি বুঝতে পেরেছি আপনি হচ্ছেন সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বস্তার ছিদ্র দিয়া আফসা ভাবে দেখা যায়, স্পষ্ট দেখা যায় না। এই কারণেই আমি লাগাইতেছি, যাতে করে ইহুদিটা আমারে বাহির করে আপনার চেহারাটা আমি ভালো করে দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমার ভাইরা, এই কারণেই আপনাদেরকে এই কথাটাই বুঝাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ করছেন আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবী হাদিস শরীফে বলছেন তিনি সর্বশেষ নবী। সাহাবায়ে কেরামের আসরও আছে তিনি সর্বশেষ নবী। এমনকি জঙ্গলের হিংস্র জানোয়ারগুলাও ঘোষণা দিছে আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখন যদি কেউ আমাদের নবীর সর্বশেষ নবী মানে না, হে মুসলমান না কাফের হইছে না? আর জোরে বলেন, মুসলমান না কাফের? কাফের এই লিস্টে যাইতে চান না আশিকে রসুল হইতে চান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।